আপনার কি মনে হয় ইংরেজরা আমাদের দেশ থেকে সত্যিই বিতাড়িত হয়েছে? অন্যান্য কোনো বৈদেশিক শক্তির প্রভাব আমাদের ভারতবর্ষের ওপরে নেই? দেখুন, ইংরেজরা 200 বছর ধরে আমাদের পরাধীন করে রেখেছিল। অবশেষে তারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে, এটা সঠিক, কিন্তু তারা ফিজিক্যালি বিতাড়িত হলেও ডিজিটালি ফিরে এসছে। কেন বলছি কথাটা? আচ্ছা, ভালো করে খেয়াল করুন তো। আজকে এই যে সোশ্যাল মাধ্যমগুলো, এই মুহূর্তে আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন। ইউটিউব বা ফেসবুক বর্তমানে কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্টের জায়গায় নেই। এই মাধ্যমগুলো অনেক ছেলে মেয়ে ইনকামও করছেন, একটা অর্থনীতিতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। ভাবুন তো, পরের দিন সকালবেলায় যদি ইউটিউব বা ফেসবুক আর্নিং না দেয়, এখানে ভিডিও পোস্ট করলে আর কোনো টাকা ইনকাম করা যাবে না, তখন কী হবে বলুন তো? বা অন্যান্য কর্মক্ষেত্রে ব্যবহৃত মাধ্যমগুলো, জিমেল, স্কাইপ, টিমস, গুগল মিট, এইগুলো পরদিন সকালবেলায় যদি তারা বন্ধ করে দেয় বা যদি টাকা চায়, এগুলো তো ফ্রি সফটওয়্যার, তখন কি হবে বলুন তো? রাতারাতি আমাদের ভারতবর্ষ পারবে এই শক্তির মোকাবেলা করতে? এবার ভাবুন, এই ইউটিউবে টাকার জন্য কত পরিবারের বউ তারা রাস্তাঘাটে নেচে বেড়াচ্ছে। আজ থেকে 50-100 বছর, বা 50-100 বছর ছেড়েই দিন, 10 বছর আগের কথা ভাবুন তো, যখন এই সোশ্যাল মিডিয়াগুলো ছিল না, আর্নিংয়ের ব্যবস্থাপনা ছিল না, কোনো ঘরের বউ মেয়েকে পয়সা দিয়ে কেউ নাচাতে পেরেছে? কিন্তু এখন বৈদেশিক শক্তি তারা পয়সার জন্য কারোর ঘরের মেয়ে বউকে নগ্ন অবস্থায় নাচাতে ছাড়ছেন না। এবার ভাবুন তো, এই শক্তির মোকাবেলা আমরা কিভাবে করব? আমার এই যে চিন্তাধারা আপনাদের কি কোথাও ভুল মনে হচ্ছে? যদি ভুল মনে হয়, আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্টে জানাতে ভুলবেন না।